ওকে, সো এই পর্ব আমরা দেখব কীভাবে আমরা সার্ভার সাইড ট্র্যাকিংটা সেট করতে পারি আমাদের ওয়েবসাইটের সাথে। এবং এই পর্ব আমি ওয়ার্ডপ্রেসের উপর কাজ করছি, কারণ ইকমার্স বা ওয়ার্ডপ্রেস আমরা মোস্ট অফ দ্য কেসেস ইউজ করবো। বিশেষ করে ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করব। সেক্ষেত্রে আলাদা করে কোনো কমপ্লেক্সিটি নাই। আমি ওয়ার্ডপ্রেসের উপর যেভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বাট ইন ফিউচার কেসে হয়তো আমি উইক্স বা শপিফাইয়ের উপরে ভিডিও আনবো, যেখানে আপনি উইক্স বা শপিফাইতে কীভাবে সার্ভার সাইড ট্র্যাকিংটা সেট করতে পারেন সেটার উপর দেখতে পারেন। সো এই পর্বে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে করছি এবং ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা কয়েকটা অ্যাক্সেস লাগবে। অবভিয়াসলি আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসটা আগে লাগবে, কারণ আপনার এটা ছাড়া তো ওয়েবসাইটের কনফিগারেশন অ্যাড করা সম্ভব না। এবং সেকেন্ডলি হচ্ছে আপনার গুগল অ্যানালিটিক্স লাগবে, আপনার গুগল ট্যাগ ম্যানেজার লাগবে এবং স্টেপ লাগবে। স্টেপ হচ্ছে একটা অপশন যেটা সার্ভার সাইড ট্র্যাকিংয়ের ক্ষেত্রে সার্ভার স্টোর করার জন্য, ডাটাগুলোকে সার্ভার সাইডে স্টোর করার জন্য স্টেপ হচ্ছে একটা অপশন। ইভেন আপনি চাইলে কিন্তু গুগল ক্লাউডও ইউজ করতে পারেন, যেটা কিছুটা এক্সপেন্সিভ। আমি রিকমেন্ড করবো না যদি আপনি শুরুতে কম এক্সপেন্সিভ এবং কম কমপ্লেক্সিটিতে যান। ইভেন আপনি চাইলে আপনার ভিপিএস সেট করেও সেটা করতে পারেন। বাট অ্যাগেইন আপনার কমপ্লেক্সিটি দরকার নেই, আপনি মেইন কমপ্লেক্সিটি নেবেন হচ্ছে আপনার বিজনেস থেকে। তো এই বিষয়গুলো নিয়ে আপনার আসলে আলাদা করে মাথা খাওয়ার কোনো দরকার নাই। তো প্রথমে হচ্ছে আমরা যেটা করব, আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের প্লাগইনস অপশনে গিয়ে একটা প্লাগইন অ্যাড করব। এবং প্লাগইনটার নাম হলো, যেটা হচ্ছে বেসিকলি আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের যে কোড সেটাকে অ্যাড করবে। অ্যান্ড তার আগে আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজার থেকেও কিন্তু কন্টেইনার ক্রিয়েট করে সেটাকে আমরা বেশ কিছু কাজ করতে হবে। সো আমি প্রথম কাজটা করে নিচ্ছি, আমাদের এখান থেকে একটা প্লাগইন সেট করে নিব, সেটা হচ্ছে GTM4WP। এই প্লাগইনটা আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের যে ট্যাগ ম্যানেজারের কোডগুলো আছে যেগুলো আমাদের ওয়েবসাইটে ইনস্টল করতে হবে সেটা করার ক্ষেত্রে এই প্লাগইনটা আমাদেরকে হেল্প করবে। সো আমরা এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। ওকে, সো আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ করা হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে আমাদের দুটো কন্টেইনার ক্রিয়েট করতে হবে। সো আমরা কীভাবে কন্টেইনার ক্রিয়েট করতে পারি? কন্টেইনার ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা এখানে ডান পাশ থেকে এখানে দেখুন একটা অপশন আছে ক্রিয়েট কন্টেইনার। সো আমরা এখানে কন্টেইনারে ক্লিক করলাম। প্রথম কন্টেইনার হচ্ছে আমাদের সার্ভার সাইড কন্টেইনার হবে। সো আমি যেহেতু এটা করছি অনলাইন বার্মিজ মার্কেটের জন্য, সো সেক্ষেত্রে আমি এখানে OVM দিচ্ছি, শর্টে OVM, তারপর একটা দেন হচ্ছে ওয়েব। সেটা হচ্ছে আমাদের ওয়েব কন্টেইনার। এবং আমরা এখান থেকে টার্গেট প্ল্যাটফর্ম থেকে ওয়েব সিলেক্ট করলাম। এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করছি। আমাদের ওয়েব কন্টেইনার কিন্তু ডান। এবং এখান থেকে আমরা যেই GTM যে কোডটা আমরা পাচ্ছি এই কোডটাই মূলত হচ্ছে আমরা কপি করে নিব। এবং পুরো কোডগুলো আমাদের লাগবে না, আমরা শুধুমাত্র এখানে এসে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে এন্টার ইউর GTM, এটা কিন্তু প্লাগইনটা অ্যাক্টিভ করার পর আপনি এখানে একটা পপ আপ দেখতে পাবেন এরকম লাল একটা আইকন সহ। বাট আপনি যদি পরবর্তীতে এটা কেটেও দেন ভুলে, সেক্ষেত্রে আপনি আবারও এটা অ্যাড করে নিতে পারবেন। এখান থেকে আপনি প্লাগইনসে যাবেন, ইনস্টল প্লাগইনস, অ্যান্ড দেন আপনি নিচের দিকে যে প্লাগইনটা আমরা কিছুক্ষণ আগে অ্যাক্টিভ করলাম যেটা হচ্ছে GTM4WP, সেটিংসে যাব। এবং এখান থেকে আমরা বেশ কিছু কনফিগারেশন সেট করে দিব। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ট্যাগ ম্যানেজারের আইডিটা এখানে সেট করতে হবে, আমরা সেট করলাম। এবং কন্টেনার কোডটা হচ্ছে অন রাখবো, অর্থাৎ আমরা কন্টেনারটাকে এখানে অ্যাড করতে চাই ওয়েবসাইটে এবং অন রাখতে চাই। যে বেস কোডটা আছে যেটা মূলত আমরা এটার কথা বলছি, সেটা আমরা এখানে অন রাখতে চাই। এটা অফ হয়ে গিয়েছে ডিফল্টে, আমরা অন করে নিলাম। ওকে, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যেহেতু ইকমার্স ইউজ করছি এবং ইকমার্সের ক্ষেত্রে আমাদেরকে ইন্টিগ্রেশনে গিয়ে ইকমার্স থেকে ট্র্যাকিং ডাটাগুলোকে সেন্ড করতে হবে। সো আমরা এটা টিকমার্ক করে দিয়েছি অ্যান্ড আমরা এতটুকুতেই হচ্ছে সেভ করে দিচ্ছি। তাহলে আমাদের যে ডাটা লেয়ারগুলো আছে যেগুলো হচ্ছে প্রোডাক্ট ইনফরমেশন সহ অন্যান্য যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু স্ট্রাকচার ওয়েতে চলে যাবে। ওকে, সো আমাদের এটা হয়ে গেল। আমাদের ওয়েবসাইটের সাথে আমরা ট্যাগ ম্যানেজারটা সেট করলাম। এখন আমরা টেস্ট করতে চাই যেটা আসলে প্রপারলি হয়েছে কি না, সেটা আমরা কীভাবে টেস্ট করবো? আমরা যেই লিঙ্কটা আছে ওয়েবসাইটের লিঙ্কটা এটাকে কপি করে নিলাম এবং এখানে গিয়ে টেস্ট ইউর ওয়েবসাইটে গিয়ে লিঙ্কটা পেস্ট করব। এবং এখানে বলা হচ্ছে যে HTTPS অ্যাড করতে। সো আমরা HTTPS অ্যাড করলাম এবং আমরা টেস্টে যখন ক্লিক করব তখন আমরা দেখতে পাবো যে আমাদের কোডটা কিন্তু অ্যাক্টিভ হলো কি না। কোনো কোনো ক্ষেত্রে আপনার কোডটা ইনস্ট্যান্ট দেখাতে নাও পারে, সেক্ষেত্রে আপনার যদি ওয়েবসাইটে কোনো ক্যাশ থাকে বা কুকিজ থাকে তাহলে সেটা ক্লিয়ার করে ফেলবেন। অনেক ক্ষেত্রে লাইট স্পিড ক্যাশিং ধরে রাখতে পারে, সেক্ষেত্রে ক্লিয়ার করে ফেললে দেন হচ্ছে আপনি টেস্ট করে দেখতে পারবেন যে আপনি এটা প্রপারলি কাজ করছে কিনা। ইনকেস যদি এখানে এটা কাজ না করতো এবং আমাদের ক্যাশটা ক্লিয়ার করতে হতো, তাহলে আমরা যেটা করতাম এখানে এসে আমরা এখানে লাইট স্পিড প্লাগইনটা যখন আপনি ইউজ করবেন, আপনি এখানে পার্জ অল একটা অপশন আছে। পার্জ অপশন মানে হচ্ছে ক্যাশটা ক্লিয়ার করে ফেলা।
সো আমরা এখানে আসলাম, আমাদের এখানে কিন্তু ওয়েব কন্টেনার থেকে আমাদের ট্যাগিংটা সেট করা ডান। সো আমরা এটা কেটে দিতে পারি এখন, আমাদের এটা ডান। এবং আমি যদি রিলোড দেই, দেখেন এখানে কিন্তু কন্টেনার কোয়ালিটি এখন এক্সিলেন্ট দেখাচ্ছে, যেটা হচ্ছে আমাদের কন্টেনার সেন্ডিং ডাটা, অর্থাৎ ডাটাগুলো আসছে অ্যান্ড কোনো ইস্যু এখন পর্যন্ত ডিটেক্ট করতে পারে নাই। সো ফার সো গুড। আমরা ওয়েব কন্টেনার ডান করলাম, ওয়েবসাইটের সাথে কানেক্ট করলাম। এরপর আমরা ট্যাক্সে যাব এবং এখান থেকে আমরা বেশ কিছু কাজ করব। প্রথম কাজ হচ্ছে আমরা GA4টা অ্যাড করতে চাই, অর্থাৎ গুগল অ্যানালাইটিক্সের জিনিসটা আমরা এখানে অ্যাড করতে চাই। সো আমরা এটা কীভাবে অ্যাড করব, সেক্ষেত্রে আমরা এখানে নিউতে যাব, ট্যাগে যাব এবং এখানে আগে আমরা গুগল ট্যাগটা অ্যাড করব। সো আমরা গুগল ট্যাগে ক্লিক করলাম অ্যান্ড দেন আমরা এখান থেকে সেটিংসে যাব। আমরা গুগল অ্যানালিটিক্সটা ক্রিয়েট করে ফেলতে হবে, আপনি যদি ক্রিয়েট করে না থাকেন সেক্ষেত্রে জাস্ট এই অ্যাকাউন্টে ক্রিয়েট করে ফেলবেন। ক্রিয়েট করা খুবই সহজ, ক্রিয়েটে ক্লিক করতে হবে। এরপর আপনি অ্যাকাউন্ট যদি না থাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে প্রপার্টি ক্রিয়েট করতে হবে। প্রপার্টিতে গিয়ে আপনি ডোমেইন, আপনার ইনফরমেশনগুলো জাস্ট ফলো করে যাবেন, ফলো করে ক্রিয়েট করে ফেললে আপনার কাজ ডান হয়ে যাবে। সো যেহেতু এটা অলরেডি ক্রিয়েটেড আছে সেক্ষেত্রে আমি আর নতুন করে ক্রিয়েট করছি না। আমি যে শুধুমাত্র প্রপার্টি ডিটেলসে যাব, সেটিংস থেকে প্রপার্টি ডিটেলস থেকে আমাদেরকে যেটা আমি একটু ব্যাকে যাচ্ছি। এখানে হচ্ছে ডাটা স্ট্রিমসে যেতে হবে। ডাটা স্ট্রিম থেকে আমরা মূলত আমাদের যে স্ট্রিম আইডিটা আছে এটা আমাদেরকে নিতে হবে। এখানে মেজারমেন্ট আইডি যেটা আছে সেটা আমাদেরকে কপি করতে হবে। সো আমি মেজারমেন্ট এটা কপি করে নিচ্ছি এবং এখানে এসে আমি এখানে ট্যাগ আইডিটা সেট করে দিলাম। সেটা আমি এখানে অ্যাড করলাম এবং এটা এখন আমাদেরকে সেভ করতে হবে। সেভ করার আগে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা এখানে একটা ভ্যালু অ্যাড করতে চাই, যেটা হচ্ছে আমাদের এই ডাটাটা আমরা চাই সার্ভার কন্টেনারে পাস হোক। সো এই মুহূর্তে যেহেতু আমরা জিনিসটা করতে চাই না, অর্থাৎ আমাদের সার্ভার কন্টেনার এখনও ক্রিয়েট করা হয়নি, সেক্ষেত্রে আমরা আগে সার্ভার কন্টেনারটা ক্রিয়েট করে ফেলবো, দেন আমরা এটার সাথে অ্যাড করে দিব, অর্থাৎ যাতে করে আমাদের এই তথ্যগুলো যাতে পাস হতে পারে সার্ভারে। সো আমরা এটাকে দিচ্ছি GA4 অ্যান্ড এটা সেভ করে নিলাম। সো আমাদের ট্যাগ সেট করা ডান। আমাদের এটা যেহেতু আমরা অ্যাড করেছিলাম এটা এখন ডিলিট করে দিয়ে দেন সেভ করে দিচ্ছি। ওকে, সো আমাদের ট্যাগ সেট করা ডান। এরপর হচ্ছে আমরা যেটা করব, আমরা এখানে ফেসবুকের যে একটা ফেসবুকের ট্যাগ আছে সেটা আমরা অ্যাড করব। ফেসবুকের বেস ট্যাগটা আমরা এখান থেকে টেমপ্লেটস থেকে নিয়ে আসবো এবং এখান থেকে আমরা সার্চ গ্যালারিতে যদি ক্লিক করি, এটা একটু সময় নিচ্ছে। সো আমরা এখান থেকে ফেসবুক লিখে সার্চ করি, ফেসবুক, এবং এখানে একটা ট্যাগ আছে ফেসবুক পিক্সেল এবং এটা ফেসবুক আর্কাইভ থেকে। সো এই ট্যাগটাকে হচ্ছে আমরা এই টেমপ্লেটটাকে মূলত আমরা ওয়ার্কস্পেসে অ্যাড করছি। সো আমাদের টেমপ্লেট থেকে আমরা টেমপ্লেটটাকে অ্যাড করলাম এবং এখানে আমরা ট্যাগসে যাব। এখন আমরা ফেসবুকের জন্য একটা বেস ট্যাগ সেট করব। সো আমরা নিউতে ক্লিক করছি, এখান থেকে ট্যাগটা অ্যাড করছি, ট্যাগটা আমাদের এখানে চলে আসবে ফেসবুক পিক্সেল দিয়ে এবং এখানে আমাদেরকে ফেসবুকের যে পিক্সেলটা আছে, যে পিক্সেল আইডিটা আছে সেটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। সো আমি এখানে পিক্সেলটা এখনও কালেক্ট করিনি, সো আমি পিক্সেলটা নিয়ে ফেলতে পারি, অথবা ওয়েবসাইটের মধ্যে কিন্তু পিক্সেলটা আছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে যদি আমি একটু রিলোড দিই, ওয়েবসাইটটা ভিজিট করি, তাহলে কিন্তু আমি পিক্সেল আইডিটা এখানে পেয়ে যাব। সো আমি ওয়েবসাইটে ভিজিট করলাম এবং আমি যদি এখানে আসি, এখনও ডিলিট করতে পারিনি, আমি রিলোড দিচ্ছি আরেকবার। আচ্ছা, আমার মনে হয় আগের যে পিক্সেল আমি এখানে অ্যাড করেছিলাম সেটা কিন্তু এখন রিমুভ হয়ে গেছে, যেটা আমি নতুন করে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করছি। সেক্ষেত্রে আমাদেরকে পিক্সেলটা কালেক্ট করতে হবে। আমি পিক্সেলটা জাস্ট কালেক্ট করে নিব। আপনি অবশ্যই জানবেন আপনার ফেসবুকের যে পিক্সেলটা আছে সেটা কোথায় থাকে, অথবা আমি সেপারেট একটা ভিডিওতে দেখিয়ে দেবো, যেহেতু এটা আমার ক্লায়েন্ট থেকে লাইভ প্রজেক্টটা আমি করছি। সো আমাদেরকে ক্লায়েন্ট থেকে হচ্ছে আগে এটা কালেক্ট করতে হবে যে পিক্সেল এটা কী, এবং সেই পিক্সেল এটা আমরা সেট আপ করবো এখানে। অ্যান্ড দেন আমরা এখানে স্ট্যান্ডার্ড রাখবো, পেজ ভিউ রাখবো, এখানে আলাদা করে কোনো কিছু করার নাই। দেন আমরা এখানে জাস্ট এফবি দিব এবং এটা দিব বেস। এটা হচ্ছে বেস কোড, ফেসবুকের বেস কোড। ট্রিগারিংয়ের মধ্যে আমরা অল পেজেস দিয়ে দিব, কারণ আমাদের সব পেজে আমরা চাই এটা ট্রিগার করুক। পারফেক্ট। সো আমরা ট্রিগার দিলাম, অল পেজ দিলাম এবং ফেসবুক পিক্সেল একটা সেট আপ করলাম। বাট যদিও আমরা পিক্সেল আইডি দিই নাই, আমি জাস্ট আপাতত হচ্ছে কিছু র্যান্ডম আইডি দিচ্ছি, কারণ এটা আমি পরবর্তী রিপ্লেস করে নেব যখন আমি আইডিটা পাবো, এক্স্যাক্ট যেটা পাবো সেটা আমরা রিপ্লেস করে নেব। সো ফেসবুক পিক্সেল আমরা বেস কোড সেট আপ করলাম, GA4টা সেট আপ করলাম। আমাদের এখন ওয়েব কন্টেইনার বেশ রেডি, আমাদের কাজ মোটামুটিভাবে রেডি। এখন আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে, যেগুলো হচ্ছে সার্ভার সাইডে।
আমরা সার্ভার সাইডে কী করতে পারি? সার্ভার সাইডে করতে পারি, প্রথমত আমরা সার্ভার সাইডে চলে যাব। যেহেতু আমরা ওয়েব কন্টেনার করেছি, আমাদের সার্ভার কন্টেনার করা হয়নি, এখন আমরা সার্ভার কন্টেনার ক্রিয়েট করে নেব। এটা করার জন্য আমরা এখানে অ্যাডমিনে ক্লিক করব, অ্যাডমিন থেকে প্লাস আইকনে ক্লিক করব এবং আমরা আগের মতো OBM দেন এটা দিয়ে সার্ভার। সো আমরা OBM দেন সার্ভার নাম দিয়ে হচ্ছে আমরা সার্ভার সাইডের জন্য একটা সার্ভার কন্টেনার ক্রিয়েট করছি। সো আমাদের একটা ওয়েব কন্টেনার ক্রিয়েট হলো, সেখানে আমরা ফেসবুক পেজ সেট করলাম। এখন আমরা সার্ভার কন্টেনার ক্রিয়েট করলাম। এখন আমাদেরকে বলা হচ্ছে যে আমরা আমাদের যেই সার্ভার কন্টেনার আছে সেটার সাথে কোন সার্ভারটাকে অ্যাড করতে চাই। আমরা যে অটোমেটিক্যালি প্রভিশন দেই, তাহলে এটা হচ্ছে গুগল ক্লাউডের সাথে যদি আমরা করতে চাইতাম, সেটা অটোমেটিক্যালি প্রভিশনে দিলে আমাদের গুগল ক্লাউডে নিয়ে যাবে। বাট যেহেতু আমরা গুগল ক্লাউড ইউজ করতে চাচ্ছি না, যেহেতু এটা খুবই এক্সপেন্সিভ এবং আপনি ফার্স্ট মান্থ হয়তো নোটিস করতে পারবেন না, বাট 1-2 মাস পর আপনার বিলটা অনেক বেশি চলে আসবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য এটা অ্যাফোর্ডেবল হবে না। এই ক্ষেত্রে আমরা স্টেপটা ইউজ করছি এবং স্টেপের ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখানে এই কনফিগটা কপি করে নেব। সে কনফিগটা আমি কপি করে নিলাম এবং স্টেপে লগ ইন করার পর আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। অ্যান্ড দেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কন্টেনার অলরেডি কেনা আছে এবং সেই কন্টেনার কিন্তু রানিং আছে। আমরা জাস্ট এখানে ক্লিক করে সেই কন্টেনারে যাচ্ছি। বাট আপনি যদি নতুন করে কন্টেনার ক্রিয়েট করতে চান, খুব সিম্পল, আপনি জাস্ট ক্রিয়েট অ্যাজ DTM কন্টেনারে ক্লিক করবেন এবং আপনি প্রথম 10,000 পর্যন্ত ফ্রিতেই করতে পারবেন। 10,000 পর্যন্ত যে ডাটাগুলো আসবে সেটা ফ্রিতেই থাকবে। এর পরবর্তীতে গিয়ে আপনি হচ্ছে জাস্ট $20 পার মান্থ দিয়ে হচ্ছে আপনি আপগ্রেড করে নিতে পারবেন। সো এখানে জাস্ট আমরা কন্টেনার নামটা দিব এবং এটা মাত্র যে কনফিগটা আমরা কপি করলাম সেটাকে পেস্ট করব। এখন এখান থেকে আপনি যেহেতু বাংলাদেশে যদি আপনি মার্কেট রান করতে চান বা বাংলাদেশের অডিয়েন্স আপনি টার্গেট করতে চান, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো বাংলাদেশের সবচেয়ে কাছের যে লোকেশনগুলো আছে, যেমন সিঙ্গাপুর, আপনি এখানে সিঙ্গাপুরটা সিলেক্ট করতে পারেন। এটা আমি রিকমেন্ড করবো আপনাকে। ইন্ডিয়াটা আমি ইগনোর করতে বলবো, কারণ ইন্ডিয়া থেকে আমাদের যে রাউটিংটা সেটা থেকে হচ্ছে সিঙ্গাপুরটা বেশি ভালো কাজ করে। সো আপনি এক্ষেত্রে সিঙ্গাপুরটা সিলেক্ট করতে পারেন, এটা বেশ রিলায়েবল এবং আপনার জন্য বেশ পারফেক্টলি কাজ করবে। বাট যেহেতু আমাদের এই জিনিসটা আমরা ক্রিয়েট করতাম, যদি আমাদের নতুন হতো, একদমই নতুনভাবে আমরা ক্রিয়েট করতাম, বাট যেহেতু আমাদের এখন নতুন করে ক্রিয়েট করার প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমরা জাস্ট এক্সিস্টিং যেটা আছে সেটাতে ক্লিক করলাম এবং আগের যেই কন্টেইনার কনফিগটা আছে সেটাকে এডিট করে নিব এবং এখান থেকে যেটা কপি করেছিলাম, যে কন্টেইনার কনফিগ, এটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেব। তারপর আমরা সেভ করব। খুবই সিম্পল, আমরা সেভ করে দিলাম জিনিসটা। অ্যান্ড দেন এটা ডিপ্লয়িং হচ্ছে, কিছু সময়ের মধ্যে এটা অ্যাক্টিভও হয়ে যাবে। এখানে আরেকটা অপশন আমরা দেখতে পাবো, যেটা হচ্ছে ডোমেইনস, যেটা ট্যাগিং সার্ভার URLs, এবং এটা খুবই কিন্তু হাইলি রিকমেন্ড। যেমন আপনি যদি দেখেন, উই হাইলি রিকমেন্ড ইউজিং এ কাস্টম ডোমেইন। কারণ আপনি যদি কাস্টম ডোমেইন ইউজ না করেন, তাহলে আপনার যে ডাটাগুলো সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্লকড হয়ে যাবে, কারণ এটা স্টেপের লিঙ্কের মাধ্যমে যাবে। সো স্টেপ কিন্তু বেশিরভাগই অ্যাড ব্লকার বা গুগল যে ব্লকিংগুলো আছে বা অ্যাপলের যে ব্লকিং সিস্টেমগুলো আছে, এগুলো কিন্তু স্টেপকে চিনতে পারে এবং সেই লিঙ্কগুলো ব্লক করে দেয়। বাট যখন আপনি আপনার কাস্টম ডোমেইনের জন্য একটা কাস্টম লিঙ্ক বা সাবডোমেইন ইউজ করবেন, তখন কিন্তু এটা আপনাকে ব্লক করার চান্স খুবই কমে যায়, কারণ এটা আপনার ওয়েবসাইটের একটা পার্ট হয়ে যাচ্ছে, যেটা আসলে কোনো অ্যাড ব্লকার ব্লক করতে চাইবে না। সো এখানে আমরা যদি একটু দেখি যে এটা obm.onlinebuddiesmarket, এটা হচ্ছে আমরা সাবডোমেইনটা ক্রিয়েট করেছিলাম এবং এই সাবডোমেইনের আন্ডারে বলা হয়েছে যে সিনেম অ্যাড করতে, একটা সিনেম যেটা হচ্ছে আপনার DNS ম্যানেজার আপনি অ্যাড করতে পারবেন। আপনার যদি DNS ম্যানেজার না থাকে, আপনি চাইলে আপনার ডোমেইনটাকে ক্লাউডফ্লেয়ারে অ্যাড করে সেখানে একটা সিনেম রেকর্ড অ্যাড করতে পারবেন। এবং এটা নিয়ে আমাদের একটা আলাদা ভিডিও আছে, আপনি যদি চান তাহলে আমরা আপনাকে সেই ভিডিওটা পাঠিয়ে দেবো, যেখানে হচ্ছে ক্লাউডফ্লেয়ারে কীভাবে রেকর্ড অ্যাড করতে হয়, যদি আপনি একদমই না জেনে থাকেন। বাট এটা খুবই সিম্পল, আপনি জাস্ট ক্লাউডফ্লেয়ারে ঢুকবেন এবং সেখানে DNS থেকে রেকর্ডটা অ্যাড করে ফেলবেন। সেটা যেহেতু অলরেডি করা আছে, সেক্ষেত্রে রেডি দেখাচ্ছে, এটা আলাদা করে আমাদের কিছু করার নেই। বাট আপনি যদি করতে চাইতেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট একটা সাবডোমেইন OBM হোক এটা বা অন্য যে কোনো কিছু, যেটা হচ্ছে একটা ইউনিক টাইপের কিছু একটা দিয়ে দেন হচ্ছে আপনি জাস্ট এই রেকর্ডগুলো অ্যাড করে দিলে লাইভ হয়ে যাবে। সো আমাদের এখান থেকে কাজগুলো হয়ে গেল এবং আমরা আমাদের সার্ভার সাইড থেকে কনফিগটা অ্যাড করে ফেললাম। আমাদের স্টেপে কিন্তু আর কোনো কাজ নাই, এই মুহূর্তে আমরা স্টেপটা কেটে দিতে পারি, কারণ আমাদের স্টেপের সাথে আমাদের কনফিগারেশনটা ডান হয়ে গেছে। সো এখন আমরা এখান থেকে এটাও কেটে দিই। এখন আমরা যেটা করবো, আমরা দেখবো ক্লায়েন্টসের মধ্যে অটোমেটিক একটা GA4 ক্লায়েন্ট অ্যাড হয়ে আছে, এটা হচ্ছে আমাদের সার্ভার সাইড সাথে কানেক্ট করতে হেল্প করবে। এবং এরপর আমরা একটা ট্যাগ ক্রিয়েট করতে পারি এখানে, যেটা হচ্ছে ফেসবুকের জন্য। এটাও সেম, আমাদেরকে ফেসবুক কনভার্সন API এর জন্য আমাদেরকে দুটো কাজ করতে হবে, একটা ফেসবুকের যে পিক্সেল আইডি, আরটা হচ্ছে ফেসবুকের হচ্ছে অ্যাক্সেস কোড, যে জিনিসটা হচ্ছে আমি সেকেন্ড ভিডিওতে দেখাবো, যেখানে আমি দেখাবো যে ফেসবুক পিক্সেল কীভাবে কালেক্ট করতে হয় এবং ফেসবুকের অ্যাক্সেস কোডটা আমরা কীভাবে পাবো।
বাট বিফোর দ্যাট আমরা এখান থেকে সেট আপটা করে ফেলি। সেট আপটা হচ্ছে এখান থেকে আমরা ফার্স্টে যেটা করবো, আমরা ট্রিগার সেট করব। ট্রিগারে আমরা নিউতে যাব এবং আমরা ট্রিগারের নাম দিব হচ্ছে GA4, কারণ আমি চাই ব্রাউজারের সবগুলো GA4 অ্যাক্টিভিটি বা গুগল অ্যানালিটিক্স অ্যাক্টিভিটি সেগুলো যাতে করে হচ্ছে সার্ভার সাইডের মুভ হয়। আমরা এখানে কাস্টম দিব এবং এখানে অল ইভেন্টস না দিয়ে আমরা সাম ইভেন্ট দিব। এবং এখানে কিন্তু ইভেন্ট নেম আসছে, যেটা আমি চাই যে এখানে ক্লায়েন্ট নেম আসুক, অর্থাৎ GA4 হচ্ছে ক্লায়েন্ট নেম হিসেবে কনসিডার হবে। সো আমরা যেটা করব, আমরা এখান থেকে ভ্যারিয়েবলসে যাব এবং এখান থেকে কনফিগারে গিয়ে এখান থেকে আমরা ক্লায়েন্ট নেমটা অ্যাড করে নেব। অ্যাড করে নিলে আমরা জাস্ট এখন আবারও ট্রিগারসে যাব, নতুন করে ট্রিগার অ্যাড করব এবং এখান থেকে কাস্টম অ্যাড করব। সাম ইভেন্টসে যাব, এখান থেকে আমরা ক্লায়েন্ট নেমটা দিব। ক্লায়েন্ট নেমটা যদি কন্টেইন থাকে যে GA4, তাহলে হচ্ছে আমাদের এটা ফায়ার করবে এবং এটা সার্ভার সাইডে পুশ করবে। সো আমরা এখান থেকে GA4 নাম দিলাম অ্যান্ড দেন সেভ করলাম। তো আমাদের ট্রিগারটা সেভ হলো। আমরা এখন একটা ট্যাগ ক্রিয়েট করতে চাই। আমরা ট্যাগে গেলাম, এখান থেকে হচ্ছে আমরা ফেসবুকের জন্য যেটা করতে চাই, ফেসবুক অ্যাডসের জন্য টেমপ্লেট অ্যাড করতে চাই। তো সেটা করার জন্য আমরা প্রথমে একটা টেমপ্লেট নিয়ে আসবো। এখানে সার্চ নিউতে যাব, এখান থেকে হচ্ছে ট্যাগ টেমপ্লেট থেকে সার্চ গ্যালারিতে যাব। তো সার্চ গ্যালারিতে যাওয়ার পর, আর যেহেতু আমরা স্টেপ ইউজ করছি, স্টেপের একটা কাস্টম টেমপ্লেট আছে যেটা আমরা ইউজ করে জাস্ট আমাদের ইনফরমেশনগুলো রিপ্লেস করে ফেললে আমাদের কাজ হয়ে যাবে। সো আমরা এখানে স্টেপ লিখে সার্চ করলাম। এখানে আমি যদি দেখাই ফেসবুক কনভার্সন API, এটাকে আমরা সিলেক্ট করব, অ্যাড টু ওয়ার্কস্পেসে ক্লিক করব অ্যান্ড অ্যাডে ক্লিক করব। আমরা স্টেপের মাধ্যমে হচ্ছে ফেসবুক কনভার্সন API যে টেমপ্লেটটা সেট করে ফেললাম এবং ট্যাগসে গিয়ে আমরা এখন ফেসবুকের জন্য ফেসবুক ট্যাগটা সেট করব। সো এটা হচ্ছে আমরা যখন দুটো জিনিস আমাদেরকে এনশিওর করতে হবে, একটা হচ্ছে আমাদের ফেসবুকের পিক্সেল, আরটা হচ্ছে ফেসবুকের অ্যাক্সেস আইডি। এই দুটো জিনিস আমাদেরকে ইনফরমেশনগুলো লাগবে। সো আমি এই ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আমরা সেটা কালেক্ট করতে পারি।